হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন রেসিপি। কচুর লতি দিয়ে মাছের মাথা, সিলভার কাপ মাছ রান্না করতে করতে আমি আপনাদের সাথে একটি মজার হাসির গল্প শেয়ার করব। গল্পটি হলো এক বোকা ছেলে বিয়ে করেছে, শ্বশুরবাড়ি যাবে, তাই মা তাকে খুব ভালো করে শিখিয়ে দিচ্ছে। বলল, তোর শ্বশুরের অসুখ, তাই আগে গিয়ে তোর শ্বশুরের কাছে জিজ্ঞেস করবি কেমন আছেন আপনি। উনি হয়তো তখন বলবেন ভালো, তখন বলবে এটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কি পথ্য করেছেন জানতে চাইবি, তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি অতি উপাদেয় পক্ষ, রস খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন, ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি কেমন। মা নেওটা ছেলে ঘাড় নাড়িয়ে বেরিয়ে পড়ল। শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন। জামাই বাবা ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলেন কেমন আছেন বাবা। শ্বশুর বলল আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি। জামাই বলল এটাই তো আমাদের কাম্য, তা কি পথ্য করেছেন আপনি। শ্বশুর চটে গিয়ে বলল ঘোড়ার ডিম। জামাই বলল অতি উপাদেয় পথ্য, রোজ খেয়ে যান, আশা করি ভালো হয়ে যাবেন। জামাই আবার হাসতে হাসতে বলল তাই কোন ডাক্তার দেখাচ্ছেন। শ্বশুর মশাই আরও চটে জম। বোকা জামাই একথা শুনে তখন বলল বাহ বাহ, খুব ভালো ডাক্তার, নাম করা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমার সেই বোকা জামাই ও শ্বশুরের মজার হাসির গল্প। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো? আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালোভাবে গল্পটা শুনবেন এবং উপভোগ করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে আমার রেসিপিটা ছিল বড় সিলভার কাপ মাছের মাথা আর টাকা দিয়ে, আলু দিয়ে, কচুর লতি দিয়ে অনেক মজা করে তরকারি রান্না করলাম, তাও আবার রাইস কুকারে করে। গ্যাস শেষ, এজন্য ভাবলাম রাইস কুকারে খুব সহজে তরকারিটা রান্না করে নেওয়া যাবে, এজন্য রাইস কুকারে রান্না করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন।